বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে এখন বর্ষাকালটা চলছে, সামনে কিন্তু শীতকাল। তো এখন থেকে যারা সিজন ফ্লাওয়ার, আপনারা যারা গাছপ্রেমী, যারা ফুল ভালোবাসেন, অনেকে এখন থেকে কিন্তু আপনারা ফুলের চারা বসানো শুরু করে দিয়েছেন। অনেকেই, বিশেষ করে চন্দ্রমল্লিকাটা এখন থেকে আপনারা কিন্তু করা শুরু করে দিয়েছেন, অনেকে শুরু করে দিয়েছেন, অনেকে এখনো শুরু করেননি, ভাবছেন কোথায় এখন চারা পাওয়া যাবে, যেহেতু এখন বর্ষা পড়ছে, কোন নার্সারিতে এখন চারা পাওয়া যাচ্ছে। তো আমি এই মুহূর্তে আমাদের নার্সারির আপডেটটা আপনাদেরকে একবার দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, চন্দ্রমল্লিকার ফ্রেশ চারা আপনারা কোথায় পাবেন? জায়েন্ট ভ্যারাইটি। এখানে দেখুন বন্ধুরা, নার্সারিতে আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। গাছের গ্রোথ একদম দেখিয়ে দিই আপনাদেরকে। সুন্দর গ্রোথের গাছে দেখুন, এদিকে শিকড় বেরিয়ে গেছে, সুন্দর গাছ। এই যে ছোট্ট কোয়ার্টারে থাম পটের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা এই মুহূর্তে এই গাছের অনলাইনে কিনতে চান, অনলাইনে আপনারা একবার যোগাযোগ করবেন। দাম এখন এই পর্যায়ে যদি নিন, একটু দাম কম পড়বে, তবে আপনারা একটু বস্তার মধ্যে নিয়ে গেলে, মানে একটু 4 ইঞ্চি প্যাকেটে, এর থেকে বড় টপের মধ্যেও কিন্তু গাছ আমাদের নার্সারিতে রেডি হয়ে গেছে। এগুলোর একটু দাম কিন্তু বেশি। তো এখানে দেখুন প্রচুর ছাড়া, একদম সুন্দর ছাড়া বন্ধুরা এখানে রেডি করা অবস্থায় আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া এখন শীতের অনেকগুলো ফুলের গাছ কিন্তু রেডি হচ্ছে। আমি আমার ভিডিওতে আপনারা যারা দেখছেন আমাদের জয়কালী নার্সারির, এটা হচ্ছে একটা একদম নার্সারির চ্যানেল। আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমি থামপটে যেটা দেখিয়েছি এটার সেকেন্ড স্টেপ, মানে ওটা ফার্স্ট পর্যায়ে আপনারা যারা নার্সারি থেকে কিনে নিয়ে যাবেন, তারা কিন্তু নার্সারি থেকে ওরকম থামপটে কিন্তু কিনে নিয়ে যাবেন। তারপরে আপনারা কিসে করবেন, মানে কোন সাইজের টপের মধ্যে আপনারা গাছটাকে বসাবেন। এরপরের স্টেপ হচ্ছে এটা। এরকম ওই গাছটা আপনারা কিন্তু এই যে থামপটের থেকে এরকম, যারা 4 ইঞ্চি টপের মধ্যে করতে চান টপের মধ্যে করতে পারেন, অথবা আপনারা এরকম প্যাকেটের মধ্যে আপনারা কিন্তু এভাবে করে এখান থেকে গাছটাকে আপনারা সেকেন্ড পর্যায়ের জন্য আপনারা রেডি করবেন। এখানে দেখুন প্রচুর গাছ, এই সেম একই গাছ কিন্তু ওই যে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি, তো সেম একই গাছ কিন্তু আপনারা ওখান থেকে এরকম পর্যায়ে আপনারা রেডি করবেন। এরপরে একটু গাছ যখন এখানে একটু ঝাড় হবে, ঝাড় বলতে আমি আপনাদেরকে দেখাই, এই পর্যায়ে যখন আসবে, এটাও কিন্তু এই দেখুন এই পর্যায়ে চলে এসছে চন্দ্রমল্লিকার। আমি একদম প্রত্যেকটা পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। যখন এই পর্যায়ে আসবে একবার দেখে নিন। আপনারা বস্তার মধ্যেও কিন্তু এটা করতে পারেন, আবার টপের মধ্যেও কিন্তু আপনারা করতে পারেন। এখানে দেখুন প্রত্যেকটা গাছ একদম সুন্দর রেডি হয়েছে। এই দেখুন সুন্দর রেডি হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই দেখুন এটা হচ্ছে নার্সারির একদম বিশাল বড় সেট। এখানে বৃষ্টির জল কিন্তু পড়ছে না। দেখুন আপনারাও চাইবেন বৃষ্টির জল থেকে, যখন এখন যে বৃষ্টিটা পড়ছে, এখন এই বৃষ্টির জল থেকে যেন আপনারা যারা এখন চন্দ্রমল্লিকা করছেন, তারা কিন্তু গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এ পর্যায়ে থেকে আসার পরে আপনারা কিভাবে গাছটাকে কোন টপের মধ্যে আপনারা রিপোর্টিং করবেন, সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে এ পর্যায়ে থেকে আপনারা তারপরে আপনারা ফাইনাল পর্যায়ে এখানে আপনারা টপটাকে ফিটিং করবেন। এখানে দেখুন এটা হচ্ছে 4 ইঞ্চি প্যাকেটের গাছ আছে, সেম গাছ সেম গ্রোথ। এই গাছটাকে আপনারা উপরে আবার এই পর্যায়ে আপনারা কিন্তু রিপোর্টিং করে আপনারা গাছটাকে রেডি করবেন। এরপরে আপনারা দেখুন এখানে প্রচুর গাছ কিন্তু রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, এগুলো সবগুলো হচ্ছে 10 ইঞ্চি টপ, 8 ইঞ্চি টপ, 10 ইঞ্চি টপ। আপনারা 12 ইঞ্চি হলে 12 ইঞ্চি টপের মধ্যে কিন্তু আপনারা গাছ বসিয়ে একদম ফাইনাল পর্যায়ের জন্য আপনারা কিন্তু রেডি করতে পারবেন। এগুলো সব বিক্রির জন্য রেডি হয়েছে। আপনারা যারা এরকম, যাদের হাতে একদম টাইম নেই, আপনারা ভাবছেন রেডি গাছ নেবেন, আপনারা কিন্তু বন্ধুরা রেডি গাছ এসে এখান থেকে একদম রেডি করা গাছ কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন।
এবার এটা ফাইনাল পর্যায়ে। এরপর আপনারা কি করবেন, এই দেখুন মাটিতে বসানো প্রত্যেকটা গাছ, এগুলো হচ্ছে আবার পিঞ্চিং করবেন আপনারা। এই দেখুন এখানে এবার পিঞ্চিং করে করে প্রত্যেকটা গাছ এখানে পিঞ্চিং করা হচ্ছে। এখানে একবার পিঞ্চিং করা হয়ে গেছে, ফের আরেকবার, যখন আরেকবার ডালপালা আরেক বের, এই দেখুন এখানে এই জায়গাটা দেখুন, এখানে একবার পিঞ্চিং করেছে, ফের এখান থেকে এই যে ঢাল বেরোচ্ছে ছোট ছোট করে, ওখান থেকে যখন ঢালগুলো আস্তে আস্তে বড় হবে, ফের আবার ওই জায়গা থেকে আবার আপনারা পিঞ্চিং করবেন। এইভাবে যত পিঞ্চিং করতে পারবেন আপনাদের গাছের গ্রোথ মানে গাছ তত ঝাঁকড়ানো হবে, আর ফুল পাবেন 100 থেকে 100, 150, 200 অব্দি একটা গাছ থেকে আপনারা ফুল পেতে পারবেন। তো এভাবে বন্ধুরা আপনারা চন্দ্রমল্লিকাটা রেডি করবেন। আপনাদেরকে আরেকটা কথা বলছি, নার্সারিতে এখন দেখুন চন্দ্রমল্লিকার থামপটও পেয়ে যাচ্ছেন আপনারা, আবার ছোট প্যাকেটে যদি যারা খুঁজছেন ছোট প্যাকেটও পেয়ে যাচ্ছেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, শীতের যারা গাদা এখন থেকে তৈরি করতে চাচ্ছেন, শীতে দেখুন শীতের এই যে চারা গাছ কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে, যে গাদা, এখানে গাঁদা ফুলের চারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকগুলো গাছ রেডি হচ্ছে, সামনে আরো প্রচুর স্টক পাবেন। এখন এভাবে রেডি হচ্ছে, আপনারা কিন্তু এভাবে পেয়ে যাবেন। বন্ধুরা আমি চন্দ্রমল্লিকা আর আপনাদেরকে গাঁদা দেখিয়েছি। এখন দেখুন শীতকালের আরেকটা হচ্ছে যে ভালো ফুলের গাছ হচ্ছে ইমপ্রেশনের দেখুন এখন রেডি হয়ে যাচ্ছে গাছ। আমি একবার আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট বসানো হয়েছে গাছে, এখনো কিন্তু মানে জাস্ট বসানো হয়েছে। আপনারা যারা অনেক দূর থেকে নার্সারিতে আসছেন, আমার ভিডিও মানে আমাদের নার্সারির ভিডিও যারা দেখে আসছেন, তো আপনারা চেষ্টা করবেন একবার আপডেট দেখে, মানে আমাদের চ্যানেলের আপডেটটা দেখে আপনারা আসবেন, তাহলে দূর থেকে আসলে আপনাদেরকে গাছ না নিয়ে ফেরত যেতে হবে না। তো বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলি, এখানে দেখুন শীতের মোটামুটি সামনে যেহেতু শীতকাল, আপনারা যারা আমাদের নার্সারিতে আসেন, মানে আমাদের জয়কালী নার্সারিতে যারা আসেন, আমাদের কিছু প্রচুর হিউজ স্টক থাকে হচ্ছে চারার, বিশেষ করে এই থামপটের এই যে স্টকটা, এই যে দেখুন এখানে এই যে গাদার যে স্টকগুলো আছে, এগুলোর প্রচুর স্টক আপনাদের থাকে। যারা পাইকারি খুচরো অনেকে নিয়ে যায় একদম 1000 পিস 2000 পিস এরকম করে করে। তো এখন যেহেতু মানে এখন যেহেতু শুরু হয়ে গেছে সিজনের ফুলের গাছ, তো সামনে কিন্তু প্রত্যেকটা সিজনের যত A to Z যত রকমের ফুলের চারার কালেকশন আছে, সেগুলো প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা একটা আছে আপনাদেরকে গাছ থেকে এটা হচ্ছে তোরেনিয়াম একটা সুন্দর ফুল। এই দেখুন ফুলটা দেখুন, এখানে কালার অনেকগুলো কালার আপনারা পাবেন, এটা একটু দেখুন কালার, সুন্দর ফুল, অনেক ফুল ফুটে ইমপ্রেশনের মতো দেখতে সুন্দর লাগে। এই দেখুন এটাও শীতকালে এখনো ফুটে, তবে শীতকালে প্রচুর স্টক মানে প্রচুর ফুল ফুটে। এখানে দেখুন এটা পিঙ্ক কালার, এই যে ছোট ছোট কুড়ি ভর্তি, সাদা আছে, পিঙ্ক আছে, মানে বিভিন্ন ধরনের কালার আছে। এখানে দেখুন অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা যারা এই মুহূর্তে নার্সারিতে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন। আর আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে শুধু আমি গাছের ফুলের চারাগুলো একবার আপনাদেরকে দেখিয়ে চলে যাচ্ছি। এখানে দেখুন নয়নতারা, অনেকেই কমেন্ট করে বলেছেন নয়নতারা, এই যে ফুল আমি কালার দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে এখানে দেখুন ছোট চারা কিন্তু একদম কম দামে ছোট চারা কিন্তু আপনারা প্যাকেটে, যারা হাইব্রিড নয়নতারা খুঁজছেন তারা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন। আর এই যে নয়নতারার আমি যে চারাগুলো দেখিয়েছি ঠিক এরকম ভাবে আপনাদের ফুল হবে ওই চারাগুলো থেকে। তো যারা নিতে চাইছেন এখন আসলে কিন্তু পাবেন, আমি তার জন্য একবার আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা শীতকালীন আরেকটা ফুল হচ্ছে যে ডায়ান্থাস। বন্ধুরা আমাদের নার্সারিতে দেখুন এই মুহূর্তে প্রচুর ডায়ান্থাসের স্টক রেডি হচ্ছে। তো যারা এখন আসবেন বা আর 10-12 দিন পরেও যারা আসবেন, একদম হিউজ স্টক কিন্তু আপনারা ডায়ান্থাসের পেয়ে যাচ্ছেন এখন থেকে। আপনারা কিন্তু এই মুহূর্তে এখন থেকে কিন্তু ডায়ান্থাসের দেখুন স্টক রেডি হচ্ছে, গাছ একদম সুন্দর প্যাকেটে তৈরি হয়েছে। আমি আবার আপডেট দেবো এই গাছের, যখন গাছ একটু গ্রোথ হবে আমি একবার আপডেট আপনাদেরকে দিয়ে দেব। ডায়ান্থাসের ফুল দেখুন মানে অকল্পনীয়, দেখুন ফুল এসে যাচ্ছে। তো এখন থেকে যারা একদম ভাবছেন এখন থেকে শুরু করে দেবেন, তাদের জন্য একদম সুন্দর স্টক, একদম অপরন্ত স্টক কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা আজকে শুধু আমি শীতকালের
যে ফুল গাছগুলো রেডি হচ্ছে সেগুলোর আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর একটা আপনাদেরকে কথা বলি, শীতকালীন গাছ বসানোর সময় সব সময় চেষ্টা করবেন গুঁড়ো মাটিতে বসানোর। এইভাবে মাটিটা তৈরি করবেন। এই দেখুন, আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাটি ঝুরঝুরে এরকম মাটিতে কিন্তু আপনারা গাছ বসাবেন। প্রচুর ফুল পেতে চাইলে এরকম মাটিতে আপনারা কিন্তু গাছ বসানোর চেষ্টা করবেন। চন্দ্রমল্লিকার স্টক এদিকেও দেখুন প্রচুর স্টক কিন্তু রেডি হচ্ছে এখানে আমাদের নার্সারির এই পর্যায়ে। হ্যাঁ, আপনাদেরকে যেমন বলেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। শীতকালীন চারা নিতে চাইলে আমাদের নার্সারিতে আসবেন। যারা যারা আমাদের নার্সারি থেকে চারা নিয়ে গেছেন, মানে গত বছর যারা নিয়ে গেছেন, যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্টে একবার জানিয়ে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর জয়কালী নার্সারির সমস্ত রকমের সবকিছু আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা।